হ্যাঁ, তো আমাদের মনের এত মিল, হ্যাঁ, তো আমরা এই মনের মিল থেকে অনেক কিছু মানে আপনার মিল হয়ে যাচ্ছে। কোন গান পাড়ি দিতে? না, আমার বয়স তো 22, আমি একবারও বলি না, আমি বলছি আমার বয়স 37। 37 বছরের আমি একজন টকবগে যুবক নিজেকে মনে করি। 37 আমি তো 37-এর জন্য এক একজন আমার বয়স বলে এক এক রকম, ঠিক আছে। আমি বলি যে বলে না যে সময় তোমার বয়স বাড়াক মনটাকে বাদ দিয়ে, তা আমার মনটা 37 আটকে আছে। আমার একদিন বার্থডেতে জন্মদিন, তো আমি বললাম যে আমার 37তম জন্মদিনে আপনাদের সবাইকে স্বাগত। তখন আমার একজন বললো যে ভাই আমার বয়স তো 38, সে নাকি আমার বয়সে ছোট। তা আমি বললাম কি 2 বছর বাড়িয়ে দিব কিনা? সে বললো না, যখন এটা থেমে আছে এটা থেমেই থাক, না আমরা এখানে আনন্দিত, এটা আপনারা বাড়িয়ে নেন। আমি তো বলছি আমার বয়স 37, আপনি আগামী বছর আপনি 1 যোগ করে নেন, 38 হয়ে যাবে। এবং এই গরমে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আপনার পানি, জুস, এই ধরনের, তো আমরা সেইগুলো নিয়েই আজকে এই সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমি তো পর্দার আড়াল থেকে সব কিছু করতে চাই। এই বাংলাদেশে আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম পড়েছে। আমার মনে হয় স্মরণকালের সবচেয়ে বেশি তাপমাত্রা এখন। তো আমাদের জনজীবন অনেকটা বিপন্ন হয়ে পড়েছে। আমরা হয়তো অনেকে যারা বাসা বাড়িতে বেশি সময় কাটাই বা মোটামুটি একটু ভালো অবস্থায় আছে, তারা কিন্তু এটা আমরা বুঝতে পারি না। কিন্তু আপনি যদি রাস্তায় তাকান, রাস্তাতে নেমে দেখেন, রাস্তাটাও এখন অনেক জায়গায় প্রায় জনশূন্য বলা চলে। হ্যাঁ, সবাই একটু মানে পানির জন্য বা একটু কী বলে ছায়ার জন্য মানুষ অনেকটা হাহাকারি করছে। সেই সময় আমরা ভাবলাম যে আমরা মানুষ হিসাবে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। বেশি কষ্ট পাচ্ছে কিন্তু শ্রমজীবী মানুষরা। হ্যাঁ, তো আমি মনে করলাম আমাদের এই শ্রমজীবী মানুষ আজকে মহান মে দিবসে তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমরা মানুষ হিসাবে তাদের পাশে দাঁড়ানো আমাদের উচিত। তা আমি আমার ওয়াইফ সিনথিয়া ইসলাম তিশা কালকে রাতে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা আমাদের সীমিত ক্ষমতা এবং সামর্থ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, এবং এই গরমে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আপনার পানি, জুস, এই ধরনের, তো আমরা সেইগুলো নিয়েই আজকে এই সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমি তো পর্দার আড়ালেই ছিলাম, আমি তো আপনাকে দাওয়াত দিই নাই। আপনার কীভাবে খবর পেয়ে জানি তো আমি জানি না। আমি তো পর্দার আড়াল থেকে সব কিছু করতে চাই। সেই 22-এ আটকে রাখতে চাই না, আমার বয়স তো 22, আমি একবারও বলি না, আমি বলছি আমার বয়স 37। 37 বছরের আমি একজন টকবগে যুবক নিজেকে মনে করি। আচ্ছা, আপনার কাছ থেকে 37 সংখ্যাটা হঠাৎ কেন মনে হলো ভাই আপনার? না, 37 আমি তো 37-এর জন্য সব সংখ্যা মনে হওয়ার কিছু নাই। সব সংখ্যা বাদ দিয়ে 37 এখানে আটকে আছেন। 37 তো আমার বয়স তখন 37। কত বছর ধরে আটকে আছেন 37? মাত্র 37-এর উপরে একটু বাড়ানো যায় না আপনারটা? না, কত বছর যাবত আটকে আছেন আপনি 37? না, অ্যাকচুয়ালি এক একজন আমার বয়স বলে এক এক রকম, ঠিক আছে। আমি বলি যে বলে না যে সময় তোমার বয়স বাড়াক মনটাকে বাদ দিয়ে, তা আমার মনটা 37 আটকে আছে। তাহলে সেটা বাড়ার সংখ্যা কত? আপনার যদি বাড়াতে ইচ্ছা করে, আমি বলি আমার একদিন বার্থডেতে জন্মদিন, তো আমি বললাম যে আমার 37তম জন্মদিনে আপনাদের সবাইকে স্বাগত। তখন আমার একজন বললো যে ভাই আমার বয়স তো 38, সে নাকি আমার বয়সে ছোট। তা আমি বললাম কি 2 বছর বাড়িয়ে দিব কিনা? সে বললো না, যখন এটা থেমে আছে এটা থেমেই থাক, না আমরা এখানে আনন্দিত। আর আমার বয়স ধরেন আরো 10 বছর বাড়ার আপনার কোনো সুবিধা হবে কিনা এটা বলেন? না, আমাদের সুবিধা নাই, কিন্তু এই 37টা আমরা বেসিক্যালি জানতে চাচ্ছি আসলে মানে বাড়বে কবে আসলে? এটা আপনারা বাড়িয়ে নেন, আমি তো বলছি আমার বয়স 37, আপনি আগামী বছর আপনি 1 যোগ করে নেন, 38 হয়ে যাবে। আচ্ছা, ধরনের আরে ভাই শোনেন, বলেন যে যদি থাকে বন্ধুর মন গান পাক হইতে কতক্ষণ। আমাদের বুড়িগঙ্গা আছে। হ্যাঁ, তো আমাদের মনের এত মিল, হ্যাঁ, তো আমরা এই মনের মিল থেকে অনেক কিছু মানে আপনার মিল হয়ে যাচ্ছে। কোন গান পাড়ি দিতে চান? হ্যাঁ, কোন গান পাড়ি দিতে চান? গান, হ্যাঁ, জীবনের গান। তিশা এবার মা হতে যাচ্ছে, বেশিরভাগ কন্টেন্ট নিয়ে অনেক লম্বা হয়ে যাবে কথা। আমরা বিয়ে করেছি, আমরা মুসলমান, সকল কিছু মহান আল্লাহ তাআলার উপর নির্ভর করে। আমি সবসময় একটি কথা বলি, সকল কিছু মহান আল্লাহ তাআলার উপর নির্ভর করে। জীবনটাকে কিন্তু জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া আছে। হ্যাঁ, জীবনের মতো এগিয়ে যায়। তা আমাদের লাইফটাও আপনারা দোয়া করবেন, সেইভাবে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি ওনার বিষয়ে কোনো মন্তব্য করব না।
না আমি বললাম না ওই বিষয়ে আমি কোনো মন্তব্য না না আপনি পাঠাইতে পারতেন না, মানে এটাও একটা নতুন একটা কিছু বিষয় হলো কি দেখার দৃষ্টিভঙ্গি। আমি আপনাকে এটা গিফট করলাম, আপনি এটা কিভাবে নিলেন? ঠিক আছে, গিফট যে কাউকে করতে পারে, এটা আমি মনে করি এটা করা ভালো, সুন্দর। তো আমি যদি আশঙ্কা করি যে আমি একটা কিছু আপনাকে দিলে সেটার মানে বিপরীত মানে প্রতিক্রিয়া হবে, সেখান থেকে নীরব থাকা ভালো। কবি এখন নীরব এই প্রশ্নে। বললাম তো ধরেন আমরা বিয়ে করেছি, হ্যাঁ, তো বিয়ের একটা স্বাভাবিক জীবনের প্রক্রিয়া আছে, আমি তো স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে না। তো স্বাভাবিক প্রক্রিয়া মহান আল্লাহ তাআলা আমাদের যা লিখে রাখছে তাই হবে। আপনি দোয়া করবেন, মানে আমরা দেশবাসীর সুখবরটা জানতে চাচ্ছে। দেশবাসীর সুখবরের জন্য দোয়া করবে, সময়ের মতো পরিষ্কার হয়ে যাবে সবকিছু। পরবর্তীতে দেখা যাবে মানে সারপ্রাইজ হিসেবে রাখতে চাচ্ছেন, কাউকে জানাতে চাচ্ছেন না। বিষয়টা সারপ্রাইজের বিষয় না, বিষয়টা সারপ্রাইজের বিষয় না। আর আপনারা তো কন্টেন্ট খোঁজেন, থাক না অনেক কিছু জীবনের কন্টেন্ট বাকি থাকে। এখানে একটু যদি আপনি আজকে আমরা আসছি এখানে অ্যাকচুয়ালি আজকে মহান বলেছি যে মহান মে দিবস। আমাদের জীবনযাত্রাকে যারা সহজ করে স্বাভাবিক রাখে সেই শ্রমজীবী ভাইদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি এবং আমরা ওর মাঝে সীমাবদ্ধ থাকি। এবং আপনাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ, আমরা আজকে শ্রমজীবী মানুষের পাশে থাকি, মানুষকে একটা মেসেজ দিই, জীবনের জন্য মানুষের জন্য আমরা সবাই মিলে সবার পাশে আছি। শ্রমজীবী মানুষেরা কিন্তু এটা জানতে চায়, তারা আপনার কন্টেন্টগুলো দেখে, তাদেরই শ্রমজীবী না এটা কিন্তু একটা মজার কথা বলি আপনাদেরকে। আমি গুলশান 2 নম্বর চক্করে গাড়িতে বসা, তো দেখি এই অনেকে আছে না রাস্তায় হকার টকার, আচ্ছা বলে তিশাব আসসালামু আলাইকুম, আমার নাম কম বলে তিশাব ভালো বলে, আপনি লাইক দেই কমেন্ট করি। হ্যাঁ এটা ঠিক, সাধারণ মানুষ বাংলাদেশের 5 কোটি মানুষের কাছে স্মার্টফোন, আমরা তো অনেক ব্যস্ত থাকি। তো ওরা যখন অবসর পায়, আমাদের অবসর রিক্রিয়েশনের জন্য অনেক ব্যবস্থা রয়েছে, কিন্তু তাদের তেমন কিছু না, তারা স্মার্টফোনেই এইগুলো দেখে, আপনাদের বিভিন্ন কন্টেন্ট দেখে, তারা মজা পায়। ঠিক আছে, তো আমরা সময় মতো সবাইকে ইনশাল্লাহ সব কিছু জানাবো।